দিয়ে শুনবে, এই সংসারের মধ্যে যত ব্রত উপবাস রয়েছে প্রত্যেকটি ব্রত উপবাসের মধ্যে একাদশীর ব্রত হলো সর্বশ্রেষ্ঠ ব্রত। কেউ যদি একাদশীর ব্রত করে তাহলে তাকে অন্যান্য কোনো ব্রত না করলেও চলে। প্রেম সে বলো কেন? একাদশী ভগবানের অত্যন্ত প্রিয়। আর একাদশী করলে কোন একাদশীটা করবে? একাদশী করলে সবসময় মনে রাখবে দশমী যুক্ত একাদশীকে ত্যাগ করে তার পরের দিনেরটা করবে। যদি একাদশীর দিন দশমী যুক্ত রয়েছে, একাদশীর দিন অন্ন গ্রহণ করতে নেই। একাদশীর দিন অন্ন গ্রহণ করলে কি হয়? একাদশীর দিন সংসারের সমস্ত পাপ অন্নের মধ্যে লুকিয়ে থাকে। সেই কারণে একাদশীর দিন অন্ন গ্রহণ করলে সমস্ত পাপ ভক্ষণ করা হয়। তার জন্য একাদশীর দিন অন্ন গ্রহণ করবে। অনেকে প্রশ্ন করে, বলে মহারাজ জি আমাদের ঘরে এখন অশৌচ চলছে, তাই তো? কেউ মারা গেছে, এখনো ঘাটের কাজ হয়নি, মাঝখানে একাদশী পড়েছে, তা সেই অবস্থায় কি একাদশী করা যায়? খুব মন দিয়ে শুনবে, যারা হরিভক্ত, যারা বৈষ্ণবগণ, কেউ মারা গেলে বা কেউ জন্ম নিলেও শৌচ অশৌচ অবস্থার মধ্যে একাদশী ব্রত পরিত্যাগ করেন না। যেই পরিস্থিতিতেই হোক, হরিভক্তদেরকে প্রত্যেক পরিস্থিতিতেই একাদশীর ব্রত করতে হবে। তা একাদশীর মধ্যে বাকি যত নিয়ম আছে সেগুলো তো পালন করতে পারবে না, কিন্তু হ্যাঁ একটি নিয়ম অবশ্যই পালন করবে। যদি কোনো সময় কোনো দুষ্পরিস্থিতি চলে আসে, সেই অবস্থায় তখন অন্নটা গ্রহণ করিবে না, অন্ন পরিত্যাগ করে দিয়ে ফলাহার ইত্যাদি করবে, শুধু খাবারের নিয়মটা অবশ্যই পালন করবে। প্রেম সে বলো, তুমি যেই পরিস্থিতিতেই থাকো না কেন, ঘরে থাকো বাইরে থাকো, শৌচ অশৌচ প্রত্যেক পরিস্থিতিতেই একাদশীর ব্রত করিতে হয়। এখন অনেকে জিজ্ঞাসা করতে পারে, বলে মহারাজজি আমরা তো বৈষ্ণব নই বা বৈষ্ণব মন্ত্রে দীক্ষা হয়নি, তাহলে কি আমরাও একাদশী করতে পারবো? একাদশী সবাই করতে পারে। একাদশী সবার জন্য, বৈষ্ণব হোক, শাক্ত হোক, শৈব হোক, বৈষ্ণব হোক, শাক্ত হোক, শৈব হোক, যেই হোক না কেন একাদশী সবাই করতে পারে। প্রেম সে বলো, গরুর দুধের মধ্যে যদি একটু গোচনা পড়ে যায় তাহলে কি হয়? হ্যাঁ কি হবে? নষ্ট হয়ে যাবে তো। এক বালতি দুধের মধ্যে যদি 2 ফোঁটা গোচনা পড়ে যায় তাহলে সেটা নষ্ট হয়ে যায়। তদ্রূপ একাদশীর মধ্যে যদি কিঞ্চিত দশমী বিদ্যা স্পর্শ থাকে তাহলে সেই একাদশীটাকে দশমী বিদ্যা স্পর্শ থাকার কারণে নিষ্ফল করে দেয়। তার জন্য তখন পরের দিন পরাহে একাদশী করা উচিত। পরের দিন যদি একাদশী নাও থাকে তাহলে তখন দ্বাদশী ব্রত করতে হয়। তার জন্য এখানে শ্রী শুকদেব প্রভু বর্ণন করেছেন, আর ইরাধয়েষুঃ কৃষ্ণম মহিষ্যা তুল্যশীলয়া যুক্তঃ সাম্বৎসরম বীরো দধার দ্বাদশী ব্রতম। সেই অবস্থায় তখন দ্বাদশী ব্রতের ফল আরো বেশি হয়, তখন সেই দ্বাদশী সংযুক্ত একাদশীকে করা উচিত। প্রেম সে বলো, এটা মনে রাখবে। আর একাদশীর পরের দিন দ্বাদশীতে পারণ করা উচিত। কি করবে? পারণ। পারণ সূর্যোদয়ের পরে করা উচিত। আর পারণ কি দিয়ে করবে? পারণ অন্ন দিয়েই করা উচিত। আর অন্ন যদি না থাকে তখন কি করবে? যদি কোনো কারণে অন্ন গ্রহণ করা যাচ্ছে না বা অন্ন নেই তখন কি করবে? তখন তুলসী পাতা বা গোবিন্দের চরণামৃত দিয়েও কিন্তু পালন করা যায়। প্রেম সে বলো, দান কি? বলে নিজের মন থেকে, নিজের আনন্দে, নিজের খুশিতে যখন কাউকে কোনো বস্তু দেওয়া হয় সেটাকেই দান, শ্রেষ্ঠ দান বলা হয়েছে। কি বলা হয়েছে? শ্রেষ্ঠ। আর কাউকে যখন কোনো বস্তু দেবে তখন এমন জিনিস দেওয়া উচিত যেটা তার উপযোগে লাগে, যেটা তার কাজে লাগবে। আপনি কোনো বস্তু কাউকে দিলেন আর সেটা যদি তার কাজেই না লাগলো তাহলে মনে রাখবেন সেটা দিয়ে কোনো লাভ হলো না। প্রেম সে বলো, আপনি যদি কাউকে কাজের 1 টাকারও জিনিস দিলেন সেটা তার কাজে লাগবে, আর কাউকে আপনি 1 লাখ টাকারও কোনো জিনিস দিলেন আর সেটা কোনো কাজে লাগলো না, তার মানে সেটা দিয়ে কোনো লাভ হলো না। প্রেম সে বলো, মনে রাখবেন। তার জন্য যখন দান করবেন, দানের সময় এই বিচারগুলো অবশ্য করবেন যে আমি যাকে যেই বস্তু দিচ্ছি সেটা কি তার কাজে লাগবে কি না। তার জন্য দান করার সময় ভেবে চিনতে
আর জিজ্ঞাসা করে দান করা উচিত। বলুন আমি আপনাকে কি দিতে পারি, আপনার সেবায় কি অর্পণ করতে পারি, এটাই হলো শ্রেষ্ঠ দান। আর মনে দুঃখ পেয়ে, দুঃখী হয়ে, কষ্ট পেয়ে বা অনিচ্ছা সত্ত্বে, মনে ইচ্ছা নেই আপনি কাউকে দান করলেন, তাহলে সেই দানের কিন্তু কোনো ফল হয় না। প্রেম সে বলো। আর দান করে কখনো মহারাজ কাউকে বলতে নেই যে আমি অমুক দান করেছি, আমি অমুক দিয়েছি, আমি অমুক দিয়েছি। আপনি কোনো বস্তু দান করলেন, আর দান করে যদি নিজে তার গুণগান করেন, তাহলে কি হয়, আপনার সেই দান একদম নিষ্ফল হয়ে যায়, সেই দানের আর কোনো ফল থাকে না। প্রেম সে বলো। কোনো বস্তু যদি দান করেছেন, তা দান করে সবসময় কেউ জিজ্ঞাসা করলেও বলতে না না আমি কিছু দিইনি, আমার কোনো সামর্থ্য নেই। বলে না না শুনেছি আপনি দিয়েছেন, বলে না না আমার কোনো সামর্থ্য নেই, ঠাকুরের জিনিস ঠাকুর কাজে লাগিয়েছে, গোবিন্দের বস্তু গোবিন্দ কাজে লাগিয়েছে, ঈশ্বরের বস্তু ঈশ্বর কাজে লাগিয়েছে। প্রেম সে বলো। এটা হলো শ্রেষ্ঠ দান।